সো এখানে আমরা কিছু আইডেন্টিফাই করি মারিফা এবং নাকিরা, এবং কারণগুলো আমরা দেখব। যেমন আল মুসলিমু, এখানে আল মুসলিমু মারিফা বি আল। মান সালিম আল মুসলিমুন, अगेन আল মুসলিমুনাও হচ্ছে মারিফা বিকজ অফ আলিফ এবং লাম। মিন লিসানিহি, সো এখানে লিসানি এটি হচ্ছে মারিফা, কারণ হচ্ছে এই মুদাফুন ইলাইহি হচ্ছে মারিফা, এটি হচ্ছে দামির। ওয়া ইয়াদিহি, সো ইয়াদুন এটি নাকিরা, কিন্তু এখানে মারিফা, কারণ মুদাফুন ইলাইহি হচ্ছে মারিফা, এটি হচ্ছে দামির মুত্তাসিল। তারপরে তামারিন বলতেছে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর জবাব দিন। মাল আশিয়াউ আল্লাতি ইশতারাহা মালিকুন, সো মালিক কি কি জিনিস কিনেছে? আমরা দেখেছি ইশতারা মালিকুন কালামা হিবরিন ওয়া দাফতারান, সে একটি কলম কিনেছে এবং দফতর কিনেছে। তারপরে আইনা ইয়াদরুসু মালিকুন, মালিক কোথায় পড়াশোনা করে? আমরা দেখেছি ইয়াদরুসু মালিকুন ফি মাদ্রাসাতি উমার আস-সানাওয়িয়াতি। মাযা হাওয়াতিল লাওহাতু, ওই যে ফলক ছিল, যে কার্ডটা ছিল, সেই কার্ডের ভিতরে কি কি ছিল? সো আমরা এখানেই পড়েছি লাওহাতুন জামিলাতুন তাহওয়ি আয়াতিন ওয়া আহাদিসা। তারপরে বলা হচ্ছে আল ইসমু ইম্মা মারিফাতুন ওয়া ইম্মা নাকিরাতুন, সো একটি ইসম হয় মারিফা না হয় নাকিরা। ফাল মারিফাতু, এবং মারিফা হচ্ছে মা দাল্লা আলা মুআয়্যিনিন কা মুহাম্মাদিন, সো আল মারিফা হচ্ছে যেটি দ্বারা নির্দিষ্ট কিছুকে বোঝানো হয়, যেমন মুহাম্মাদিন, যেমন মুহাম্মদ একজন নির্দিষ্ট মানুষের নাম, ইসমুল আলাম। ওয়া আনতা, তুমি, এটি হচ্ছে দামির। ওয়া হাদা ইসমুল ইশারা। ওয়া কিতাবুল মুদাররিসি, কিতাবুল মুদাররিসি মুদাফ মুদাফুন ইলাইহি, সো আল মুআররাফ মুআররাফ হয়েছে, মারিফা হয়েছে কিসের জন্য? মুদাফুন ইলাইহি মারিফা, সেজন্য। ওয়াল জামিআতু, এটি হচ্ছে আল মুআররাফ বিল আল, অর্থাৎ আলিফ এবং লাম সংযুক্ত করে জামিয়াতুনকে আল জামিআ করা হয়েছে। ওয়ান নাকিরা, এবং অনির্দিষ্ট হচ্ছে মা দাল্লা আলা গায়রি মুআয়্যানিন, যেটা দ্বারা অনির্দিষ্ট কিছুকে বোঝানো হয়। কা রাজুলিন, একজন লোক, যে কেউ হতে পারে, কোনো নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না। ওয়া কিতাবিন, একটি বই। ওয়া জামিআতিন, একটি জামিআ, বিশ্ববিদ্যালয়। আকসামুল মারিফাতি, মারিফার নির্দিষ্ট যে ইসমগুলো আছে সেগুলোর প্রকারভেদ। আল মাআরিফু সাবআতু আকসামিন ওয়াহিয়া, সো মারিফা হচ্ছে 7 প্রকার, এবং সেগুলো হচ্ছে কি? আদ-দামিরু, হচ্ছে আদ-দামির, প্রোনাউন্স। মিথলু, এক্সাম্পল, আনা ওয়া আনতা ওয়া হুয়া। ওয়া তাউ মিন মান কাতাবতা, মানে এই তা দামির মুত্তাসিল, যেটি ফাইল হিসেবে আসে ফি'লের ভিতরে, যেমন কাতাবতু, কাতাবনা, এসব। আল ওয়াউ মিন ইয়াকতুবুনা, যেমন কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবুনা হচ্ছে এখানে হুম, সো ওয়াও হচ্ছে এখানে মারিফা। আল আলামু, অর্থাৎ নাম। মিথলু আহমাদু ওয়াল হিন্দু ওয়া মাক্কাতু। ইসমুল ইশারাতি মিথলু হাদা ওয়া যালিকা ওয়া হাদিহি ওয়া তিলকা ওয়া হাউলাই। আল ইসমুল মাওসুলু মিথলু আল্লাযী, আল্লাযীনা, ওয়াল্লাতী, ওয়াল্লাতী, ওয়া মা, ওয়া মান। আল মাওসুলাতাইনি, তারপরে হচ্ছে আল মুহাল্লা বিল আল, অর্থাৎ আলিফ এবং লাম সংযুক্ত করে যেগুলোকে মারিফা করা হয়, যেমন আল কিতাবু, আর রাজুলু। আল মুদাফু ইলা মারিফাতিন মিথলু কিতাবুহু, আমরা আগেই দেখেছি, কিতাবু হামিদিন, ওয়া কিতাবু হাদা, ওয়া কিতাবুল্লাযী খরাজা মিনাল ফাসলি ক্বাবলা কালিলিন। তারপরে কি বলেছে? ওয়া কিতাবুল মুদাররিসি। আম্মাল মুদাফু ইলা নাকিরাতিন ফানাকিরাতু মিথলু কিতাবু তালিবিন। কিন্তু যদি
মুদাফুন ইলাইহিটি নাকিরা হয়, সেক্ষেত্রে মুদাফটিও নাকিরা। যেমন এখানে কিতাবু তালিবিন, অর্থাৎ একটি ছাত্রের বই, এটিগুলো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। বা বাইতু মুদারিসিন, একজন শিক্ষকের বাড়ি। 7 নম্বর হচ্ছে আন-নাকিরাতুল মাকসুদাতু বিন-নিদাই, অর্থাৎ শব্দটা ইসমটা হচ্ছে নাকিরা হতে পারে, কিন্তু মাকসুদ মানে এর ইন্টেনশন হচ্ছে কি মারিফা, নির্দিষ্টকরণ। যেমন ইয়া রাজুলু, ও হে লোক, ও হে বৎস, মানে আপনি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন। ওয়া ইয়া শাইখু, সো শাইখুন এটি নাকিরা, কিন্তু আপনি নির্দিষ্ট করে এক শাইখকে বোঝাচ্ছেন, সেজন্য এটি মাকসুদাতু আল মাকসুদ, সেজন্য বলা মাকসুদ মানে নির্দিষ্ট করে, সরি ইন্টেনশনালি যাকে নির্দিষ্ট করা হয়। সে বলা হচ্ছে ইদা নাদাইতু রাজুলান ওয়া শাইখান মুআয়্যানাইনি, মানে যখন আমি একজন লোক অথবা একজন শেখকে নির্দিষ্ট করে ডাকবো, তখন সেটা মারিফা হয়ে যায়। আম্মা আন-নাকিরাতু গায়রুল মাকসুদাতি বিন-নিদাই ফানাকিরাতুন কাকাউলিল আ'মা। অ্যাজ ফর মানে যখন অনির্দিষ্ট হয়, গায়রুল মাকসুদাতি মানে যাকে ইন্টেনশনালি নির্দিষ্ট করে বোঝানো না হয়, সেক্ষেত্রে সেটা নাকিরাই থেকে যায়। যেমন একজন অন্ধ ব্যক্তি যদি বলে ইয়া রাজুলান, অন্ধ ব্যক্তি কাউকে দেখতে পাচ্ছে না, সুতরাং সে যদি কাউকে ইয়া রাজুলান বলে ডাকে, সেটি কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, সে যে কেউ হতে পারে, সেজন্য এটি হচ্ছে মানসুব। ইয়া রাজুলান খুদ বিয়াদি, ওহে বৎস বা ও লোক, মানে সে কাউকে যে সামনে থাকতে পারে, মানে আশেপাশে আছে অনেকগুলো লোক, সে বলতেছে, কাউকে বলতেছে, নির্দিষ্ট করে বলছে না, আমার হাত ধরে তুমি নিয়ে যাও। ওয়াল মা'রিফাতু লা তাতাগায়্যারু হালুহা বিনিদাই নাহউই। ওয়াল মা'রিফাতু, যেমন যেগুলো নির্দিষ্ট আছে, যে ইসমগুলো নির্দিষ্ট আছে, সেগুলো কখনো পরিবর্তিত হয় না, ইভেন যদি হারফু নিদাও সামনে আসে। যেমন ইয়া খালিদু, ইয়া খালিদু, খালিদ যেহেতু কি এটি মারিফা, এটি ইসমুল আলাম, সো এটি অপরিবর্তিত থাকবে, এটি সবসময় এই মারিফা। ইয়া হাদা, হাদা ইসমুল ইশারা এবং এটি অপরিবর্তিত, সুতরাং এটি মারিফা। আল-আনু হুল্লা হাদিহি তামারিনা, মানে এখন নিচের যে তামারিনগুলো আছে সেগুলোকে সমাধান করুন। হুল্লা, আমরা এটি 2 নম্বর বইয়ে দেখেছিলাম, হাজ্জা, হ্যাঁ, মানে হুল্লা হচ্ছে আমর, হাল্লা শব্দ হচ্ছে হাল্লা ইয়াহিল্লু, আমর হচ্ছে হুল্লা, মানে সমাধান করো। হাদি সালাসাত আমসিলাতা লিন-নাকিরা, মানে নাকিরার 3টি উদাহরণ, অনেক উদাহরণ, কিতাবুন, রাজুলুন, ওয়ালাদুন, আবুন, ইলাহ, অনেক। হাতি সালাসাতা আমসিলাতিন লিকুল্লি কিসমিন মিন আকসামিল মা'রিফাতি, এগুলো আমরা আগে অলরেডি দেখছি, মানে বলা হচ্ছে প্রত্যেকটা, মানে 7টা আকসাম আছে, প্রত্যেকটা কিসমের জন্য, প্রকারভেদের জন্য একটি করে উদাহরণ দাও, আমরা দিয়েছি। যেমন ইসমুল আলাম, হামিদুন, মুহাম্মাদুন, জাইদুন ইত্যাদি। তারপরে ইসমুল ইশারা, মানে হাদা কিতাবুন। তারপরে ইসমুল মাসুলা, তারপরে মুদাফুন ইলাইহি, যেমন কিতাবুল মুদাররিসি জাদিদুন, শিক্ষকের বইটি হচ্ছে নতুন, এবং সবগুলো আমরা দেখেছি। এরপর বলা হচ্ছে ইস্তাখরিজ মিনাদ দারসি মা ফিহি মিনান নাকিরাতি, মানে এই দার্সের ভিতরে যেগুলো নাকিরা আসছে সেগুলোকে আমরা খুঁজে বের করি, এগুলো দেখেছি সবগুলোই। কিতাবুন আছে, কালামুন আছে, অনেকগুলো আছে, এগুলো আমরা দেখেছি অলরেডি। ইস্তাখরিজ মিনাদ দারসি মা ফিহি মিনাল মাআরিফ, মানে এই মারিফা যেগুলো আছে এই দার্সে, সেগুলো খুঁজে বের করুন, আমরা এগুলো দেখেছি। ওয়াযকুর নাওআ কুল্লি ওয়াহিদাতিন মিনহা, এবং এইগুলোর প্রত্যেকটার নাওউন, প্রকারভেদকে উল্লেখ করতে হবে, সেগুলো আমরা করেছি। আপনারা করবেন, না করলে, না করতে পারলে এটি সমাধানের বই আছে পিডিএফ, সেখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারেন। 5 নম্বর বলা হচ্ছে ওয়ারাদা ফিদ দারসি ইয়া ওয়ালাদু ইয়া মালিকু আইয়ুহুমা ইকতাসাবা তা'রিফা বিন-নিদা। দেখুন এখানে বলা হচ্ছে এই দার্সে এসেছে কি ওরাদা মানে আশা, ফিদ দারসি ইয়া ওয়ালাদু এসেছে, আমরা দেখেছি ইয়া মালিক এসেছে, বলা হচ্ছে আইয়ুহুমা,
ইকতাসাবা মানে হচ্ছে কোয়ালিটি গ্রহণ করা, ইকতাসাবা তারিফা বিনিদা, এই দুটির কোনটি এই মারিফার কোয়ালিটি গ্রহণ করেছে। ওকে, আমরা বলবো ইয়া ওয়ালাদু, কারণ হচ্ছে ওয়ালাদুন নরমালি হচ্ছে নাকিরা, মালিকুন এটি নরমালি হচ্ছে মারিফা। সো ইয়া ওয়ালাদু আমরা বলবো মুআররাফ বিন নিদা, মানে নিদার কারণে, হারফ নিদার কারণে এটি মারিফা হয়েছে। ইকরাইল হাদিস আল আতি, নিচের যে হাদিসটা সেটা পড়ো। ওয়া আইয়িন মা ফিহি মিনান নাকিরাতি ওয়াল মাআরিফা, এবং এই হাদিসের মধ্যে কোনটা নাকিরা কোনটা মারিফা সেগুলো নির্দিষ্ট করতে হবে। সো হাদিসটা হচ্ছে কি, ওয়াযকুর নাওআ কুল্লি মারিফাতিন, এবং প্রত্যেকটি প্রকারভেদ মানে মারিফা হওয়ার যে প্রকারভেদ আছে সেগুলো উল্লেখ করতে হবে। আন আনাস ইবনে মালিক, সো আনাস ইবনে মালিক, আনাস হচ্ছে নাম, সো এটি হচ্ছে ইসমুল আলাম, এটি হচ্ছে মারিফা। আন আনাস ইবনে মালিক মানে আনাস ইবনে মালিকের থেকে বর্ণিত, তার অথরিটি থেকে বর্ণিত, আন্না রাজুলান, সো আন্না রাজুলান এটি হচ্ছে কি নাকিরা, রাজুলান সাআলান নাবিয়্যা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা সাআতু, কিয়ামত কখন সংঘটিত হবে। ইয়া রাসূলুল্লাহি, ও রাসূলুল্লাহি কখন কিয়ামত সংঘটিত হবে। সো রাসূলা এটি হচ্ছে মুআররাফ, কারণ হচ্ছে এটি মুদাফুন ইলাইহি হচ্ছে আল্লাহ, লাফযুদ দালালাতি এটি হচ্ছে মারিফা, সো যে মুদাফুন ইলাইহি মারিফা, সো রাসূলা মারিফা, এটি হচ্ছে প্রকারভেদ। ক্বালা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা আ'দাত্তা লাহা, তুমি এই কিয়ামত যে হবে, হিসাবের দিন আসবে, হাসরের ময়দান হবে, এর জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। সো আ'দাত্তা এটি হচ্ছে আফআলা, এই সিগার উপর, সো অক্ষরগুলো হচ্ছে কি আইন, দাল এবং দাল, আদাদা, সো এটি হয়ে গেল আ'আদ্দা, শেষের দুটো অক্ষর কি এক, সো আ'আদ্দা এটি হচ্ছে হুয়া, সো আ'আদ্দা, আ'আদ্দা, আ'আদ্দু, তারপরে হিয়া হয়ে যাবে আ'আদ্দাত, আ'আদ্দাতা, এবং হুন্নাতে যায় কি হয় আমরা শিখছি, এই এটাকে ভেঙে, ইদগামকে ভেঙে দিতে হবে, আ দাদ না, আ'দাদ না, সো হুন্না পরে বাকিগুলো সহজ। সো আ'দাদ না, তারপরে কি হবে আনতা, আ'দাদতা, আ'দাদতুমা, আ'দাদতুম, আ'দাদতি, আ'দাদতুম, তুমা, আ'দাদতুন্না, আনা হচ্ছে আ'দাদতু, নাহনু হচ্ছে আ'দাদনা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা আ'দাদতা লাহা, এটার জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ। ক্বালা লোকটি বলতেছে, মা আ'দাদতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমি এর জন্য বেশি কিছু প্রস্তুতি নিতে করিনি, মানে বেশি সালাতও করতে পারিনি, রোজাও করতে পারিনি, এবং সাদাকাও দিতে পারিনি। ওয়ালাকিন্নি, কিন্তু আমি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ক্বালা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে, মানে তার সাথেই তোমার হাসর হবে, কিয়ামত হবে, যাকে তুমি ভালোবাসতে দুনিয়াতে। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এটি বুখারী এবং মুসলিমের হাদিস। সো প্রথমে আমরা এখানে মারিফা বা নাকিরা এবং এদের কি করব প্রকারভেদগুলো উল্লেখ করব। সো মাতা আস-সাআত, আস-সাআতু মারিফা বিল আল, ইয়া রাসূলুল্লাহি, রাসূলা মারিফা, কারণ মুদাফুন ইলাইহি মারিফা। ক্বালা মা আ'দাদতা, তা হচ্ছে এখানে মারিফা, কারণ হচ্ছে ফাইল এবং হচ্ছে দামির।
লাহা হা হচ্ছে মারিফা, কারণ হচ্ছে দামিরুন। ক্বালা মা আ'দাদতু, এগেইন তু হচ্ছে মারিফা, কারণ হচ্ছে ফাইল। লাহা হা এগেইন মারিফা, কেমন দামির মুত্তাসিল। মিন কাসীরি সলাতিন, সলাতিন নাকিরা, ওয়ালা সাওমিন, সাওমিন নাকিরা, ওয়ালা সাদাকাতিন, সাদাকাতিন নাকিরা, ওয়ালাকিন্নী ইয়া মুতাকাল্লিম মারিফা, কারণ হচ্ছে দামিরুন মুত্তাসিলুন। উহিব্বু, উহিব্বুল্লাহ, আল্লাহ লাফযুল যালালাতি, এটি হচ্ছে মারিফা। ওয়া রাসূলাহু, সো রাসূলা হচ্ছে মারিফা, কারণ হচ্ছে মুদাফুন ইলাইহি হচ্ছে মারিফা। ক্বালা আনতা, আনতা হচ্ছে মারিফা, কারণ হচ্ছে দামিরুন মুনফাসিলুন। মা মান আহবাবতা, সো তা হচ্ছে এখানে মারিফা, কারণ হচ্ছে দামির। সো আসুন এটির অর্থটা আগে ভালো করে বুঝি এবং দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি লোক আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা জিজ্ঞেস করলো যে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমি সলা বা সাওম বা সাদাকা এগুলোর থেকে বেশি কিছু প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এবং তার প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে দুনিয়াতে বেশি ভালোবাসতে তার সাথেই থাকবে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যার সাথে উঠা বসা করবেন, যার সাথে আপনার বেশি প্রেম ভালোবাসা খাতির থাকবে, রাসূলুল্লাহ সেই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে হাসর কিয়ামা সেদিন ওই ওনার সাথেই হবে। সো দুনিয়াতে যদি আপনি চোর বাটপারের সাথে থাকেন, দুনিয়াতে যদি আপনি চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারী ইত্যাদি জুলুমকারী এদের সাথে থাকেন, আখিরাতও তাদের সাথেই হবে। আর এখানে সাথে থাকার অর্থ শুধু এটাই না যে আপনি তাদের সাথে ফিজিক্যালি শুধু থেকেই তাদের অপকর্মের সাথে সংযুক্ত, এটা তো অবশ্যই একটা প্রকার। এটা হচ্ছে আপনার ফিজিক্যালি আপনি তাদের সাথে আছেন। চোরের সাথে চুরি করতে গেলেন, চাঁদাবাজের সাথে চাঁদাবাজি করতে গেলেন, খুনের সাথে খুন করতে গেলেন ইত্যাদি। এটা তো মানে নিঃসন্দেহে যে আপনি ওদের সাথেই আপনার হাসর হবে। কিন্তু আপনার যদি মৌন সমর্থনও থাকে এই চোর, চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী এদের প্রতি যদি আপনার মৌন সম্মতিও থাকে এবং তাদের বিরুদ্ধে আপনার মুখ দিয়ে কোনো প্রতিবাদের ভাষা না বের হয়, বরং যারা প্রতিবাদ করে তাদেরকে আপনি উল্টা ভৎসনা দেন, এটাও এক প্রকারের সাথে থাকা। এবং এটাও এর ভিতরে শামিল। ওই হাসরের ময়দানে আপনিও ওদের সাথে থাকবেন, কারণ আপনি শারীরিকভাবে তাদের সাথে না থাকলেও মানসিকভাবে তাদের সাথে আছেন। আপনি তাদের কাজকর্মের কি দিয়েছেন, সম্মতি দিয়েছেন। সে কারণেও আপনি এই হাদিসের এই ভাষ্যরে যে আপনিও তাদের সাথে মান আহবাবতা, আপনি ওদেরকে ভালোবেসেছেন, তাদের কাজকে ভালোবেসেছেন, ঘৃণা করেননি। সুতরাং এটাও এটির মধ্যে শামিল। এবং আপনি যদি, যেমন সামনে ইলেকশন আসছে, আপনি যদি যারা খারাপ লোক, যারা দখলবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী, লুটকারী, ফ্যাসিবাদী, এদেরকে যদি আপনার ভোটের মাধ্যমে ক্ষমতায় আনেন বা ক্ষমতায় আসতে সাহায্য করেন, এটাও এই হাদিসের মধ্যে শামিল। কারণ আপনার একটি ভোটের জন্য তারা এই সমস্ত কাজ করার অনুমতি পেয়ে গেল, এই সমস্ত দুর্নীতি, লুটতরাজ, চাঁদাবাজি করার সুযোগ পেয়ে গেল। সুতরাং আপনিও এই ওদের অপকর্মের দায়িত্বের ভার আপনাকেও বহন করতে হবে, এই দুনিয়াতে না করলেও আখিরাতে করতে হবে। সুতরাং আমাকে এবং আপনাকে অত্যন্ত সাবধানতার সাথে বন্ধু নির্বাচন করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুক।
এরপরে বলা হচ্ছে হাউইল। হাউইল মানে হচ্ছে পরিবর্তন করা। হাউওয়ালা ইউহাউইল, হাউইল মানে হচ্ছে পরিবর্তন করা। হাউইল কুল্লা নাকিরাতিন মিম্মা ইয়াতি ইলা মা'রিফাতিন বিত্তরিকাতিল মাযকুরাতি আমামাহা। মানে এই সামনে যে বলা হয়েছে যেভাবে, সেইভাবে এই শব্দগুলোকে পরিবর্তন করে নাকিরা থেকে মারিফা করতে হবে। যেমন প্রথমটি বলাতে সাইয়ারাতু, এর পাশে লেখা আছে বিল ইদাফাতি, মানে মুদাফ মুদাফিন ইলাহি করে এটাকে মারিফা করতে হবে। সাইয়ারাতুল মুদিরি অথবা সাইয়ারাতুল মুদাররিসি, সাইয়ারাতুল মুহান্দিসি ইত্যাদি যে কোনো কিছু বলা যেতে পারে। রাসূলু বি তাহলিয়াতিহা বি আল, অর্থাৎ আলিফ এবং লাম সংযুক্ত করে এটাকে মারিফা করতে হবে। আর রাসূলু। উস্তাদু বিনিদাই, অর্থাৎ এটাকে মুআররাফ বিল বিনিদা করতে হবে, নিদা দ্বারা মারিফা করতে হবে। ইয়া উস্তাদু। ইস্তাখরিজ মিনাদ দারসি মিসালাইনি, মানে এই দার্স থেকে দুটো উদাহরণ বের করো। লিল মুদাফি, মুদাফের জন্য ইলা মারিফাতিন, যেখানে যেটা মুদাফিন হচ্ছে মারিফা। ওয়া মিসালাইনি লিল মুদাফি ইলা নাকিরাতিন, এবং দুটি উদাহরণ যেখানে মুদাফুন ইলাহি হচ্ছে নাকির। আমরা এটি দেখেছি, এটি উপরে পিছনে গেলেই আমরা দেখতে পাবো। এখন আপনারা করবেন সেগুলো। 2 নম্বর হচ্ছে সালাসাতা আমসিলাতিন লিসমিল ফাইলি, এবং 3টি উদাহরণ লিসমিল ফাইলিল মুশতাক্কি মিনাল ফি'লি আস-সুলাসি আল মুজাররাদি, এবং 3টি উদাহরণ যেটাতে ইসমুল ফাইল এসেছে কোথা থেকে? সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যে ফাইলগুলো আছে সেখান থেকে যে ফাইলগুলো, ইসমুল ফাইলগুলো গঠন করা হয়েছে সেগুলো থেকে 3টি বের করতে বলা আছে। আমরা যেমন মালিকুন, সো মালিকুন হচ্ছে ইসমুল ফাইল ফ্রম ফি'ল সুলাসি মুজাররাদ মালাকা। এরপরে আছে সাহিবুল বাইত অথবা সাহিবুল মাহাল্লি, সাহাবা, সাহিব হচ্ছে ইসমুল ফাইল। তারপরে আমরা দেখেছি আর কি আছে, বাকিন, সো বাকিন, বাকা ইয়াবকি থেকে বাকিন ইসমুল ফাইল। তারপরে বলা হচ্ছে মিসালান লিন নাসাব, এবং একটি উদাহরণ দাও যেখানে ইসমুন নাসাব ব্যবহার করা হয়েছে, ইয়া দ্বারা ইয়া নাসাব। যেমন আল ইসলামিয়্যু, প্রথম পাতাতেই বলা হয়েছিল মুসাত্তারান, কি বলা হয়েছে, খারিতাতুল আলামিল ইসলামিয়্যি, সো ইসলামিয়্যি, এই শেষে যে ইয়াটা এটাকে বলা হয় আন নাসাব, মানে কোনো জায়গা বা এলাকা বা দেশের দিকে নিসবত করাকে বলা হয় নাসাব। যেমন আমরা বলি যারা, যেমন মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়ে আসছেন, মাদানি, মাক্কি ইত্যাদি, এটাকে বলা হয় নিসবত বা নাসাব। এরপর বলা আছে ইউজরা আত-তামরিনানি শাফাউয়ানিল আতিয়ানি, মানে নিচে যে 2টি তামরিন দেওয়া আছে এটাকে মুখে মুখে আমাদেরকে করতে হবে। ইউজরা এটি হচ্ছে মাজহুল, ফি'ল মাজহুল। সো আজরা ইউজরি, আজরা ইউজরি মানে হচ্ছে পারফর্ম করা বা এক্সিকিউট করা বা ক্যারি আউট করা, মানে অর্থাৎ এই দুটো যে তামরিন দেওয়া আছে এটাকে আমরা করব মুখে মুখে। ইয়াকুলু কুল্লু তালিবিন, প্রত্যেক ছাত্র বলবে কি, লি জামিলি, প্রত্যেক ছাত্র তার সহপাঠীকে বলবে, আতিনি কলামাকা, আমাকে তোমার কলম দাও, আতিনি কিতাবাকা, আমাকে তোমার বই দাও, আতিনি দফতরাকা, আমাকে তোমার বই দাও, খাতা দাও। এরপরের নাম্বার বলা আছে ইয়াকুলু কুল্লু তালিবিন লি জামিলিহি মুশিরান ইলা জামিলিন আখার, মানে প্রত্যেক ছাত্র তার সহপাঠীকে বলবে আরেক সহপাঠীকে ইশারা করে, আতিহি, তাকে দাও, কিতাবাকা, তোমার বই তাকে দাও, আতিহি দফতরাকা, তোমার খাতা তাকে দাও, আতিনি মিবরাতাকা, তোমার যে পেন্সিল শার্পনার আছে সেটা তাকে দাও। এইভাবে তাআল্লাম আল আফআলা আল আতিয়াতা, তাআল্লাম হচ্ছে শেখা, সো এটা হচ্ছে তাফাআলা থেকে, সো তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লাম মানে শিখো, আফআল আল আতিয়াতা নিচের যে ফি'লগুলো আছে সেগুলোকে শিখো তোমরা। বলা হচ্ছে নাদা, সো নাদা এটি হচ্ছে
ফা আলা এই সিগার উপর। সো নাদা ইউনাদি নাদি, সো এটি হচ্ছে আমর, মাদি মুদারি এবং আমর। নাদা মানে হচ্ছে ডাকা। দাফা ইয়াদফাউ মানে ই করে দেওয়া, কাউকে বিতাড়িত করা। দাফা ইয়াদফাউ ইদফা, এটি হচ্ছে আমর। স্যার নাফিদা ইয়ানফাদু, ইনফাদ, নাফিদা মানে শেষ হয়ে যাওয়া। সো নাফিদা ইয়ানফাদু। তাকুলু তোমরা বলো নাফাদাত নুসাখু, নাফাদাত নুসাখু হাদাল কিতাবি ফিল মাকতাবাতি, মানে নাসখুন নুসাখুন, নাসখুন হচ্ছে এক বচন, নুসাখুন হচ্ছে বহু বচন, মানে হচ্ছে কপি। অর্থাৎ এই বইয়ের কপি এই লাইব্রেরি থেকে শেষ হয়ে গেছে, আর নেই। সাল্লামা শাইআ লাহু আই আতাহু ইয়াহু, মানে হচ্ছে সাল্লামা শাইউ লাহু, এর অর্থ হচ্ছে সাল্লামার পর যে লাম আসে এর অর্থ হচ্ছে কাউকে দেওয়া। সো সাল্লামা শাইআ, সে, লাহু সে তাকে জিনিসটা দিল। অর্থাৎ আই মানে অর্থাৎ, মানে অর্থটা আরবিতেই ব্যাখ্যা করেছে। আই আতাহু ইয়াহু মানে তাকে এটা দিল। তাকুলু সাল্লামতু আদ-দাফতারা লিল মুদাররিসি, মানে তোমরা বলো সাল্লামতু মানে আমি দিয়েছি, আদ-দাফতারা খাতাটা, লিল মুদাররিসি মুদাররিসকে শিক্ষককে। ইউসাল্লিমু এটি হচ্ছে মুদারিউ। আম্মা সাল্লামা আলাইহি ফামানাহু ক্বালা লাহু আসসালামু আলাইকা, অর্থাৎ যখন সাল্লামা আলা আসে এর অর্থ হলো আসসালামু আলাইকুম। ওয়াকাদ আরাফতা হাদা মিন কাবলু, অর্থাৎ এটা তোমরা আগেই দেখেছো, আমরা আগে দ্বিতীয় বইতেও এটা দেখেছি, সাল্লামা আলা এবং সাল্লামা আলাহু। সালিমা ইয়াসলাম অর্থ হচ্ছে সুরক্ষিত থাকা। সালিমা ইয়াসলামু তাকুলু তোমরা বলো এটা ইনকালাবাত সাইয়ারাতুহু ওয়ালাকিন্নাহু সালিমা। ইনকালাবাত মানে উল্টে যাওয়া, তার গাড়ি উল্টে গিয়েছে কিন্তু সে অক্ষত মানে সুরক্ষিত আছে। হাতি জামা আল আসমাইল আতিয়াতি, মানে নিচে যে ইসমগুলো আছে সেগুলোর জামউন দিতে হবে, অর্থাৎ বহু বচন দিতে হবে। যেমন কিসুন হচ্ছে একটি ব্যাগ, আকিয়াসুন হচ্ছে বহু বচন। লাউহাতুন লাউহাতুন, লাউহাতুন মানে হচ্ছে ফলক বা কার্ড। খারিতাতুন, তারপর খারিতাতুন, তারপর গিলাফুন মানে হচ্ছে গিলাফ, আমরা তো জানি এটা। আগলিফাতুন, তারপর লিসানুন মানে হচ্ছে জিব্বা অথবা ভাষা। আলসিনাতুন হচ্ছে এর বহু বচন। ইয়াদুন মানে হাত, আর বহু বচন হয় আইদিন, বহু বচন হচ্ছে আইদিন। তো এরপর বলছে মা দিদ্দু ফাউকু, দিদ্দু মানে হচ্ছে বিপরীত। সো ফাউকু এর বিপরীত হচ্ছে তাহতা। ফাউকু মানে হচ্ছে উপরে, তাহতা মানে হচ্ছে নিচে। সো মা দিদ্দু ফাউকু, ফাউকুর বিপরীত কি হচ্ছে তাহতা মানে নিচে। সো এর সাথে শেষ হলো ৮ নম্বর অধ্যায়। ইনশাআল্লাহ তাআলা ৯ নম্বর অধ্যায়ে আপনাদের সাথে দেখা হবে বিইذনিল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।